আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেখাবো নেপাল শহরটার মধ্যে আজকে সবচেয়ে বেশি একটা চলে এই শুক্রবার রাতে, কারণ কালকে হলো বন্ধুদের, আজকে থেকে বন্ধ পেয়ে গেছে। যেমন আজকে সন্ধ্যা 5টার পর থেকে ওদের অফিস আদালত যা আছে সবই ছিল বন্ধ। তাই আজকে রাত্রে ওদের যেই ডান্স ক্লাব বা ইয়ে আছে সবই কিন্তু ফুললি হয়ে থাকবো। আর এখানে সবচেয়ে থেকে ছিল মদের দোকানটা বেশি, যেটা ছিল আপনার। আমি কিন্তু পিছনে সবচেয়ে থেকে এই যুগের মধ্যে একটু সামনে একটা আছে ডান্স বার। তবে দেখুন পিছনে যদি 10টা হয়, 10টার মধ্যে 5টা ডান্স ক্লাব আছে। আর এটার সাথে এই থাকুন, এই যে একটা ডান্স ক্লাব, এটার মধ্যে এই দ্বিতীয় তলায় দেখুন সাইড ইসফা। আর এই ছিল বৌদ্ধ মন্দির। আমি যে এখানে আছি সবচেয়ে থেকে এই জায়গাটার মধ্যেই ছিল আপনাকে যেহেতু অফিসাল আদালত, এমনি ছিল শপিং মহল, এমনি কফি শপ বা ইত্যাদি আরো এই ধরে ছিল সবচেয়ে ক্লাব কম। তবে এই দেখেন এই যে সামনেই এই যে একটি ছিল ডান্স ক্লাব, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি বার। আর সাইডে আছে স্কোয়ার। আবার সামনে এসে করলাম এখানে দেখি এই যে একটি দোকান দেখেন 5 লিটার সামনে আরেকটা হয়েছে হলো ডান্স বার। এখানে আপনি সবচেয়ে মজার বিষয় আরেকটা বলি, আরেকটা কথা হলো এখানে যদি রাত ভোর মদ খেয়ে চলো, যদি থাকেন অসুস্থ হয়ে যান বা চলো আপনার মাথা স্মৃতিশক্তি যদি না থাকে, তাহলে কিন্তু এখানকার পুলিশে ধরে তার বাসায় যে দিয়ে আসবে। আর আমাদের বাংলাদেশের এই চলো দিয়ে আসবে তো দূরের কথা, ঠিক আছে, মদ খাওয়াটা এই ছিল পসিবল না তাদের স্টোরিটা। আর আমাদের সবচেয়ে থেকে একটা বাংলা ভাষা, আমাদের ইসলাম দেশ, যেখানে শতকরা 95%, আমার জানা মতো শতকরা 95% বেশি মুসলমান মুসলমান। এই যে একটি স্পা, তাই ওই দেশে মদটা না চলাটাই বেটার, যে এখানে মাদক নেশাযুক্ত ব্যাপারটা না চলাটাই বেটার। এই নেশার কারণে কিন্তু হাজার হাজার ফ্যামিলি কিন্তু নষ্ট হয়ে গেছে, যা সুখের সংসার থেকে, সুখের থেকে কিন্তু একবার পুরোটা মানে কি বলবো বোঝানোর মতো নেই। যে পরিবারে একটা নেশাখোর লোক থাকে বা মানুষ থাকে, সেই পরিবারটা কিন্তু পুরোটা ধ্বংসের তবে আমি এসে বললাম ছিলাম আমার হোটেলে, এটা কিন্তু আমাদের সামনে কিন্তু একটা মদের দোকান। তবে আমাদের এই বিল্ডিং যে থাকি থেকে, এটা কিন্তু সব বাংলা হোটেল। আর আশেপাশে দেখেন ক্লাব। এখানে সবচেয়ে জাঁকজমক যেই পার্টি দেখবেন সেইটার মধ্যে অবশ্যই ক্লাব আছে, হয়তো ইস্পা। আর আমি কিন্তু আমাদের হোটেলের নাম ছিল বাংলা হোটেল। আমাদের হোটেলের মালিকের নাম ছিল, নামটা ভুলে গেছিলাম, আর মালিকের বাসা হয়েছিল কুমিল্লা। তবে যাই হোক, ভালো থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।